আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। ইউরিক অ্যাসিডে বেনজোইকের কি কার্যক্রম সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকাল আমাদের দেশের প্রচুর মানুষ এই ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত গাঁটের ব্যথায় ভুগছেন। কারণ শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তা সাধারণত গাঁটে জমে। পায়ের গাঁটে সবচেয়ে বেশি জমতে দেখা যায়। এছাড়া হাঁটু, পায়ের গোড়ালি, হাতের কবজি এবং আঙুলের ছোট ছোট গাঁট বা গিরা আছে যে সেখানে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড জমা হয় এবং যদি সঠিক সময়ে চিকিৎসা করানো না হয় তাহলে দীর্ঘদিন ইউরিক অ্যাসিড জমতে জমতে গাঁট শক্ত হয়ে যায় এবং ফিক্সড হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আঙুল বেঁকে যায়, আর সোজা হয় না। এই রোগকে একেবারেই অবহেলা করা যাবে না। সঠিক সময়ে চিকিৎসা করালে গাউট, আর্থাইটিস, কিডনির স্টোন থেকে শুরু করে যে সমস্ত জটিলতা দেখা দেয় সেগুলি ভালো হয়ে যায়। আর যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে এই সমস্ত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। হাইপারইউরেসেমিয়া এর একটি বিশেষ লক্ষণ হচ্ছে যে সমস্ত গাঁট আক্রান্ত হয় সেগুলি লাল হয়, ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়। তবে আসার কথা হলো আপনাকে এই রোগ সারাতে সাহায্য করতে পারে হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসিড বেনজোইক। অ্যাসিড বেনজোইক প্রধানত কিডনি, মূত্রথলি, হৃৎপিণ্ড, অন্ত্র ও গাঁটের উপর কাজ করে। এছাড়াও ইউরিক অ্যাসিড শরীর থেকে কমাতে ও বিশেষভাবে সাহায্য করে। ইউরিক অ্যাসিডের লক্ষণ: প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ থাকে, হাতের আঙুলে ইউরিক অ্যাসিড জনিত গুটি হয় এবং তাতে খুব ব্যথা ও যন্ত্রণা হয়। হাঁটু এবং হাতের কবজিতে ব্যথা হয় এবং ফুলে যায়। পায়ের বুড়ো আঙুলের যে সমস্ত ছোট ছোট গাঁট আছে তাতে অত্যন্ত ব্যথা হয় ও যন্ত্রণা হয়। অ্যাসিড বেনজোইক খাওয়ার নিয়ম: 200 শক্তি 5 ফোঁটা করে দিনে 1 মাত্রা খালি পেটে খেতে হবে। এর সাথে অ্যাসিড বেনজোইক 1 আউন্স গ্লিসারিনের সাথে মিশিয়ে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে বেশ উপকার পাওয়া যায়। এখানে গ্লিসারিনের সাথে 5 থেকে 10 ফোঁটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে আমরা এই ইউরিক অ্যাসিড জনিত যে সমস্যা, ব্যথা, যন্ত্রণা বা যে সমস্ত উপসর্গ আমাদের শরীরে দেখা দেয় সেগুলো থেকে মুক্ত পেতে পারি। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সকল।